প্রতি সেকেন্ডে করে 28,000 মানুষ পর্ন ভিডিও দেখছে। এখন এবং এই মুহূর্তে আপনি যে সময় এই ভিডিওটা দেখছেন তখন পৃথিবীর আন্তঃপ্রান্তে হাজার হাজার স্ক্রিনে পর্ন ভিডিও চলছে। We know that it's just fiction. Porn is like a buffet. When I would do a porn thing, what is it, a video? কিভাবে কর্পোরেট এবং মিডিয়া যৌনতাকে পণ্য বানাইয়ে মানুষের মন এবং সম্পর্ককে নিয়ন্ত্রণ করছে এবং তারা নিজেদের অজান্তে কিভাবে ম্যানিপুলেশনের অংশ হয়ে উঠেছে। We're going to talk about how the constant watching of porn by today's youth. The discussion around pornography is always related to the discussion around masturbation. এটা একটি ইন্ডাস্ট্রি যার নাই কোনো বিলবোর্ড, নাই কোনো ওপেন মার্কেটিং, তবে পৃথিবীর সব থেকে লাভজনক এবং সব থেকে প্রভাবশালী ব্যবসার একটিতে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এর পিছনে দায়ী কারা? কারা আমাদের সন্তানদের মনকে বিকৃত করে দিচ্ছে? Every day shapes our brain. We call it neuroplastic. Just as plastic is changeable and malleable, we can change the shape of the brain. একটি কোমল পানি বিক্রি করতে নারীর দেহ, একটি জুতার বিজ্ঞাপন সেক্সি মডেল। আপনি জানেন না, কিন্তু প্রতিদিন আপনি দেখছেন একটি দুনিয়া যেখানে যৌনতাকে শুধু বিনোদন নয়, এক ধরনের অস্ত্র হিসেবে তৈরি করেছে। When you became a director producer, you immediately noticed that men and women view pornography for different reasons. প্রভাবে একাই দিনে 115 মিলিয়ন মানুষ প্রতিদিন সেখানে ভিজিট করে এবং প্রতি সেকেন্ডে প্রায় 30,000 মানুষ পর্ন দেখছে। Brought up a generation of boys with access to hardcore pornography. I think it's terrifying, the potential scale of this. ये है एक नॉर्मल इंसान का ब्रेन और ये है एक पॉर्न एडिट का ब्रेन। নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো প্ল্যাটফর্মগুলোতে শর্ট ফর্ম এখন নরমাল হয়ে গেছে। ওয়েব সিরিজ, সিনেমা এবং মিউজিকে সেখানেও আপনি নারীর শরীরকে হিরো হিসেবে দেখবেন। अगर मूवीज वो वाली देखनी नहीं छोड़नी, अगर नेटफ्लिक्स डेली विजिट करना नहीं छोड़ना, टीवी सीरीज नहीं छोड़नी। বিজ্ঞাপন সংস্থাগুলো জানে আপনি কিসের প্রতি দুর্বল। তারা জানে আপনি নগ্নতা, একটি উকি, একটি ক্লিকবেট শিরোনাম যথেষ্ট। তার পণ্য বিক্রি হচ্ছে আর আপনারা হচ্ছেন তার প্রোডাক্ট। আমরা পৃথিবীতে এমন এক সময় বসবাস করছি যে সময় জনপ্রিয় অভিনেত্রীরা খারাপ এবং প্রাইভেট ভিডিও তারা নিজেরাই প্রচার করে থাকার জন্য মানুষ যেন তাকে নিয়ে কথা বলে। চামড়া ব্যবসা যেন মজবুত হয়। দিন যতই যাচ্ছে ততই এই ধরনের মানুষের আনাগোনা পৃথিবীর যে বাঁচে। ইনস্টাগ্রাম থেকে টিকটক জনপ্রিয় মডেল থেকে বিভিন্ন মানুষকে আপনি দেখবেন কয়েকদিন পর পর তাদের ভিডিও ভাইরাল হয়। কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। তাদের ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে। খারাপ জিনিসকে প্রমোট করার জন্য তারা নিজেরাই টাকা দিচ্ছে এবং বাংলাদেশ থেকে সারা বিশ্বে যতই দিন যাচ্ছে খারাপ জিনিস যারা ভাইরাল হচ্ছে, খারাপ জিনিস যারা ভাইরাল হওয়ার মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া বিভিন্ন ধরনের কাজ পাচ্ছে এবং বিভিন্নভাবে তারা চামড়ার ব্যবসা করছে। যেগুলো ভাইরাল হওয়ার কথা ছিল না, যে ভিডিওগুলো সেই অভিনেত্রীরা, সেই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটররা, সেই টিকটকার, ইনস্টাগ্রামের ভাইরাল সেলিব্রিটিরা নিজেরাই ভিডিও তৈরি করছে এবং নিজেরা যে ভাইরাল করছে সেটা দিবালোকে স্পষ্ট হয়ে গেছে। তো বিভিন্ন ইউটিউব, টিকটকার বিভিন্ন মাধ্যমে আপনারা দেখতে পাবেন নিজেদের ভিডিও তারা নিজেরাই ভাইরাল করছে সেলিব্রিটির সাহায্যে এবং তাদের মাধ্যমে তারা বউ ব্যবসা করছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যবসা করে, বিভিন্নভাবে তারা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে। এভাবে তারা যতই দিন যাচ্ছে ততই পর্ন ইন্ডাস্ট্রিকে তারা প্রমোট করছে। শুধু আমাদের বাংলাদেশি অভিনেত্রীরা, নায়ক নায়িকারা, কন্টেন্ট ক্রিয়েটররা, টিকটক, ইনস্টাগ্রামের সেলিব্রিটিরা তারা পর্ন সাইটকে বিভিন্নভাবে প্রমোট করছে। শীর্ষ দেওয়ার মতো বিভিন্ন কন্টেন্ট তৈরি করে। যখন যৌনতাকে স্টাইল বানানো হয় তখন পর্ন আর নিষিদ্ধ থাকে না। তরুণ প্রজন্ম শিখে যাচ্ছে ভালোবাসায় মানেই হলো শরীর আর সম্পর্ক মানেই হলো সেক্সুয়াল কথাবার্তা। আজকে শিশুরা যে অ্যাপগুলোতে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে সেই অ্যাপগুলোতে সবচেয়ে বেশি যৌন কন্টেন্ট ছাড়া হচ্ছে এবং যৌন কন্টেন্ট সব থেকে বেশি ভাইরাল এবং প্রচারিত হচ্ছে। আর আমরা ভাবছি এগুলোতে শুধুই বিনোদন, অন্য কিছু তো হতেই পারে না। হয়তো আপনি ভাবছেন এগুলোতে ক্ষতি কি? একটি গবেষণা দেখা গিয়েছে যৌন কন্টেন্ট আমাদের ডোপামিনকে রিওয়ার্ড সিস্টেমে এমন ভাবে প্রোগ্রামিং করে দিচ্ছে যেন আমরা বাস্তব সম্পর্কের চেয়েও স্ক্রিনের উত্তেজনাকে বেশি মূল্য দিচ্ছি। আপনি যতই দিন যাচ্ছে এই ব্যাধিটা ক্যান্সারের মতো সকলের মাঝে ছড়িয়ে পড়ছে এবং যৌনতা এবং পর্নোগ্রাফি আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে রগে রগে ঢুকে যাচ্ছে এবং কাদের মাধ্যমে ঢুকছে এর পিছনে দায়িকার সেটা পরবর্তী সময় আপনাদেরকে বিস্তারিত বলছি। পর্ন ইন্ডাস্ট্রি এখন শুধু পর্নই নেই,
এটা ঢুকে পড়েছে আমাদের মুভি, ওয়েব সিরিজ, সোশ্যাল মিডিয়া, গান থেকে শুরু করে সবকিছুর ভিতরে। আর আমরা বুঝতেই পারছি না এগুলি এক ধরনের মানসিক দাসত্বতা, যেখান থেকে বাইর হওয়া একেবারে অসম্ভব। বাইর হওয়া সম্ভব কিন্তু অসম্ভব, অনেক কষ্টসাধ্য বিষয়। ফলে আসক্ত হওয়ার পর কতজন মানুষ বিরত হতে পেরেছে, পর্ন সাইট থেকে বাঁচতে পেরেছে, সীমিত কিছু মানুষ বাইরে হতে পেরেছে। কিন্তু বেশিরভাগ মানুষ যারা একবার পর্ন সাইটে আসক্ত হয়েছে, পর্ন ভিডিওর প্রতি আসক্ত হয়েছে, জীবন শেষ হয়ে গেছে, তারপরও তারা পর্ন ভিডিও দেখা বন্ধ করতে পারে। কিন্তু প্রশ্ন ঠিকই যে পর্ন কিভাবে আমাদের ব্রেনকে হাইজেক করে, কেন এটা এতটা আসক্তিকর, কেন এত মানুষ এটা থেকে বাইরে হতে পারে না? একবার আপনার মনে প্রশ্ন ওঠে না? আর আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর হলো পর্ন ইন্ডাস্ট্রি নিজে কোনো প্রচার করে না, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া পরোক্ষভাবে সেই ইন্ডাস্ট্রিকে প্রমোট করে। দ্বিতীয়, জনপ্রিয় অভিনেত্রীরা তারা নিজেরা নিজেদের ভিডিও তৈরি করে বিভিন্ন সময় তারা ভাইরাল করে দেয়। তারা এসব ভিডিও ভাইরাল হয় এবং কোটি কোটি বার মানুষ দেখে, যার ফলে তার ওই জনপ্রিয় অভিনেত্রীর কারণে কিছু মানুষ যেটা বাইরে হয়েছে, কিন্তু তার ভিডিও, নতুন ভিডিও ভাইরাল হয়েছে, তার আসক্তি এখনো ছাড়তে পারেন। যখনই মনে করছে এবং যখনই শুনেছে তার ভিডিও ভাইরাল হচ্ছে, তখন হুমড়ি খেয়ে পড়ছে। ওই হুমড়ি খেয়ে পড়ার সাথে আবার সে পর্নোগ্রাফির দিকে আসক্তি হয়ে গেছে এবং পর্ন ভিডিও দেখার প্রতি তার আসক্তি বেড়ে গেছে। আর এভাবে যতই দিন থেকে নতুন নতুন ভিডিও আসতে থাকে, নতুন নতুন অভিনেত্রীদের নতুন 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 মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টিকটক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন মানুষ, বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় তাদের নিজের ভিডিও নিজে ভাইরাল করে। ভাইরাল করার মাধ্যমে বিভিন্ন মানুষ আসক্তি থাকে। কিন্তু যখন ভাইরাল একটি কন্টেন্ট বাইরে হয়েছে, তখন সকলে হুমড়ি খেয়ে পড়ে সেটা দেখতে, আর হুমড়ি খেয়ে দেখার সাথে সাথে মানুষ পর্নোগ্রাফি থেকে আবার আসক্ত হয়ে যায়, যার ফলে যতই চেষ্টা করছে মানুষ পর্নোগ্রাফি থেকে বাইরে হতে পারছে না। আর ঠিক এমনিভাবে তারা পর্ন ভিডিওকে প্রমোট করছে। মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন সর্ব জায়গায় এখন নারীর শরীরকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং মার্কেটিং এর টুল হিসেবে ব্যবহার করছে নারীর শরীরকে। নারীকে খোলামেলা পোশাকে উপস্থাপনা করে, নারীকে প্রোডাক্ট হিসেবে, পণ্য হিসেবে উপস্থাপনা করছে এবং সাথে সাথে পর্ন ভিডিওকে তারা প্রমোট করছে এবং অভিনেত্রীদের শরীরকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছে। সিনেমার প্রমোশন, পোস্টার, ট্রেইলারে যৌন ইঙ্গিত দিয়ে দর্শকের কৌতূহল বাড়াচ্ছে। আর পর্ন ইন্ডাস্ট্রি এখন শুধু পর্নই নয়, এটা আমাদের মুভি, ওয়েব সিরিজ এবং সোশ্যাল মিডিয়া, এমনকি গানের ভিতরে ঢুকে পড়েছে। আর সবথেকে ভয়ানক বিষয় হলো আমরা বুঝতেও পারছি না এটা স্বাভাবিক বিষয় না। আমরা এটা বুঝতেও পারছি না আমাদের মস্তিষ্ক, আমাদের মনুষ্যত্ব সমস্ত জিনিসকে নষ্ট করে দিচ্ছে, আমার মন মানসিকতা সমস্ত জিনিসকে বিক্রি করে দিচ্ছে, সেটা আমরা বুঝতেও পারতেছি না। আমাদের সাবধান ও সচেতন থাকতে হবে এবং শিক্ষা এবং সাহস এবং আমাদের এমন একটি সমাজ দরকার যেখানে যৌনতাকে লজ্জার বিষয় নয়, কিন্তু আবার বিক্রি করার হাতিয়ারও নয়, যেখানে সম্পর্ক হবে ভালোবাসার, অন্য কিছুরও নয়। এমন একটি সমাজ আমাদেরকে গঠন করতে হবে। আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং যৌনতাকে লজ্জার বিষয় না বানাইয়ে আমাদেরকে শিখতে হবে কোনটা আমাদের জন্য ভালো এবং কোনটা আমাদের জন্য খারাপ, সেটা আমাদেরকে সচেতনভাবে শিখতে হবে। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো পর্নোগ্রাফি কিভাবে ব্রেনের কাঠামোকে বদলে দেয় এবং একে একেবারে সারা এত কঠিন কেন। এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয় তাহলে ভিডিওটা শেয়ার করুন, হয়তো অন্য কারো জীবন বেঁচে যেতে পারে, অন্য যে কারো জীবন বদলে যেতে পারে। তাই নিজে সতর্ক থাকবেন, অন্যকে সতর্ক করবেন। পরবর্তী এপিসোডে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং এই এপিসোড নিয়ে আপনাদের কি মন্তব্য এবং কি কি নতুনভাবে নতুন কিছু জানতে পারছেন কিনা সেটা আমাদেরকে নিচে কমেন্ট করে জানাবেন। আর যারা কোন প্রথম আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর পর্নোগ্রাফি কত বড় ক্ষতিকর বস্তু সেটা এই ভিডিওতে আপনাদের দেখালাম, কাদের মাধ্যমে এবং কোন ইন্ডাস্ট্রির মাধ্যমে পর্নোগ্রাফি প্রমোট করা হচ্ছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানালাম। তাই এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাই যাবেন।